কি হলো? গুড মর্নিং বল সকলকে। রনি, কালকে তো খুব বকা খেয়েছিস আমার হাতে, সারাদিন বদমাশি করে বেরিয়েছিস। হ্যাঁ, গুড মর্নিং বলো, চলো গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, বলে ফেলো। কি? এই তো গুড মর্নিং, ঠিক আছে। তো সুপ্রভাত সকলকে। এখন থেকে আবার ব্লগটা শুরু হচ্ছে। এখানে অলরেডি চা বসিয়ে দিয়েছে, আর কৌশিক বাজার থেকে চলে এসছে। নিয়ে এসছে হচ্ছে আজকে মাছ, পার্শে বাটা। এই যে ওর কাজ হচ্ছে মাছ ছাড়ানো, যেটা আমি পারি না, পারি ওর মতো ভালো করে পারি না, তো ওটা করে দেয় আমাকে। কপিস আছে, চা পি বাপির জন্য, বাপি আসা না। এখন জল খাবার তো আমাদের ইয়ে হবে, তোমার চাউমিন হবে। আমাদের চিকেন হবে। চিকেন জল খাবারের কথা বলছি আমরা। জল খাবারে চাউমিন করব। দূর, আমার আর চিকেন ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে চিকেন, এত চিকেন। তাহলে এমনি ডাল ভাত করো। ওই চিকেনের অন্য কোনো রেসিপি হলে ঠিক আছে। না, দরকার নেই, ডাল ভাত করো। মাছ তো নিয়ে এসে ডাল ভাত মাছ তো এখনই খাওয়া যাবে রান্না করলে, মানুষ খাবে না। দেখছি, তারপর চাউটা তো করি আগে। না, ও তো বা চা হয়েও গেছে। কি গো মা, কি করছো? বাবা ঘুম থেকে উঠতে গেছিস? হ্যাঁ, উঠলাম। বাবা বললো আর পড়াশোনা করতাম না, ছেড়ে দে, শুয়ে দাঁড়িস। আগের দিনটা তো আমি মানে সেরকম পড়ি না, আজ সানডের দিনটা আজ শুধু লেখালেখিগুলো করবো যেগুলো বাকি থাকে। এই তো চাও বানাচ্ছি, চাও না নুডলস আর কি। ও যে আগের দিন বাবা এনেছে। হ্যাঁ, মোটাটা। আর টক ডাল হয়ে গেছে, ভাত হচ্ছে, মাছের ঝোল হবে, পার্শে বাটা মাছ নিয়ে এসছে। তুই যেটা খাস সেটা করবো, তারপরে জানি না কি হবে, বলতে পারছি না এখন অবধি, তো এইটুকু। ঠিক আছে, তো এতক্ষণ রাত ক্যামেরা ধরছি, এখন বাজে 8টা। সেই সকালবেলা একটু ভিডিও করা হয়েছিল, তারপর আর একটু ভিডিও করা হয়নি। কেন? আর একজনের কি অবস্থা আমি দেখাচ্ছি। যে এই ব্যক্তির খুব শরীর খারাপ, আজকে ওই জন্য ব্লগ করা হয়নি। এই 8টা নাগাদ, এখন রাত্রি 8টা বাজে, এই সময় আর ভিডিও আমরা শুরু করছি। শুয়েছিলাম সকালবেলা, তাড়াতাড়ি করে কাজকর্ম করে রান্নাটা করেছি, করে জাস্ট শুয়ে পড়েছি। তারপরে কৌশিক আমাকে তুলে, তারপরে বাচ্চাটা দিয়ে আসে, স্নানটা করো, কোনোরকম স্নান করতে করে আবার শুয়ে পড়েছি। মানে আজকে কোনোরকম খেতে হয়, শুধু খেয়েছে আর কিছু করে। এত শরীর খারাপ, এত শরীর খারাপ, এমনি ঠান্ডা লেগেছে, এগুলো জ্বর, মানে গায়ে হাত পায়ে ব্যথা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তা সানা এখন এই মাত্র শুরু করে তো কৌশিক চিকেন নিয়ে এসছে, ও রান্না করবে। আমার উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে। চাটাও কৌশিক আমার করে দিতে চাই, আমাদের বিকালবেলা আমি করি, কিন্তু আজকে করতে পারিনি। কৌশিক চা করেছে, সবাই খেয়েছি। এবার ও এখন মাংস নিয়ে এসছে, সকালবেলা মাংসটা তো ভেঙাচ্ছে আমাকে। আমি কাঁদছি তো এরকমভাবে ভেঙাচ্ছে, তোমার হোক তখন আমি তোমাকে ভেঙাবো। এরকম কোথাও দেখেছো যে আমার কষ্ট হচ্ছে আর একজনকে ভেঙাতে? ফালতু ছেলে আটখানা। তো কৌশিক গেছিল দোকানে, পুরো ভিজেছে, বাইরে তো বৃষ্টি পড়ছে কন্টিনিউ, টিপটিপ টিপ করে, দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। আর এ নিয়ে এসছে হচ্ছে মিষ্টি, 5 রকমের মিষ্টি। বাবা, এটা দানাদার নাকি? না, অন্য কিছু, কমলাভোগ হবে, কিছু একটা হবে। ভালো মিষ্টি। আর একজনের যে ছোচা, এ এক বড় ছোচা, এ এক ছোট ছোচা, দুটো ছোচা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মিষ্টির গন্ধ পেয়েই চলে এসছে, আর এখান থেকে আর নড়বে না। একবার ফ্রিজের দিকে যাচ্ছে, একবার ওর দিদির দিকে যাচ্ছে। এই যে মা রুটি বানাচ্ছে ওখানে, রুটি মানে হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, তো এখানে মাংস রান্না হচ্ছে, বসিয়েছে শুধু সবে বসিয়েছো? হ্যাঁ, এখনো মশলা পড়বে। ও এখনো মশলা পড়বে, এখনো হয়নি অনেক কিছু। অনেক রাত হয়ে গেছে, সানা খেতে বসেছে, এখন প্রায় 10:30 বাজে না রে সানা? আজকে দেরিও হয়েছে, যেহেতু ও দেরি করে মাংসটা নিয়ে এসছে। কি আজকে খুব ঝাল করেছে? তুমি তো এত ঝাল করো না, হঠাৎ আজকে ঝাল করলে। ঝালটা কিভাবে হয়েছে বলো তো, বাবা কি জানে না, একটা খেতে বললে ওইটাতে ঝাল হয়। কি থেতো করে দিয়েছে? বলেনি নাকি? সিক্রেট বলবে না। জয়ত্রী না জায়ফল? জয়ত্রী জায়ফলে ঝাল হয় নাকি? ফ্লেভার বেরো।
এই জায়গাটা ভালো জায়গাটা, গোলমরিচের ঝাল। গোলমরিচ সেটা বল, জয়ত্রী জয়ফলের ঝাল হয় নাকি? আরে দেখ আমার দিকে দেখা। তো অসুস্থতার কারণের জন্য তো আজকে সকালবেলা থেকে আমি সেরকমভাবে ব্লগটা করতে পারিনি। যাই হোক সন্ধ্যাবেলা আর কি, সন্ধ্যাও না রাত্রিবেলায় আর কি সানা ব্লগটা আবার কন্টিনিউ করলো। তো এখন শেষ মুহূর্তে একদম খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এখনকার মতো ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এই মিনি ব্লগটা, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।